বিতিয়ার কান্দির মাদ্রাসার যে বাচ্চারা পড়ালেখা করে তাদের জন্য যে খাবার পাক করা হয়, দেখেন এই খাবারের আয়োজন করা হচ্ছে। এখানে যে বাকেটের ভিতরে, বালতির ভিতরে দেখতে পাচ্ছেন, এটা সবজি, এখানে আলু আছে এবং বিভিন্ন মশলা আছে। এগুলা কাটতেছে। আর ভিতরে গোস্ত আছে, মুরগির গোস্ত। সম্ভবত সপ্তাহে 2-3 দিন মুরগি খাওয়ানো হয়, আমি তো সেটা জানি না, কিন্তু আইডিয়াতে বুঝতে পারছি। আসলে এরা অত্যন্ত ভালো মানুষ। এদের কাছে গেলে যথেষ্ট জিজ্ঞাসা করে, আপ্যায়ন করার চেষ্টা করে যতটুকু পারে। আসলে এদের মন মানসিকতা এমনিতে অনেক ভালো, কারণ ওনাদের বাড়ি কোথায় তো আমরা জানি না, আমরা ওদের বাড়ি কোথায় জানে না, কিন্তু তারপরে জি আলহামদুলিল্লাহ যথেষ্ট আপ্যায়ন করার চেষ্টা করে। কত কিলো ফেস কাটা লাগে? খুবই ভালো মানুষ। এনে যতজন আছে কাপুর লাইনে, মানে যারা পাট্টা করে, সবগুলো লোকই ভালো। দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম ভাই স্যার। পাতিল, জি আলহামদুলিল্লাহ। আসার ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো মুরগি। আসি তো ইনশাল্লাহ, আরো 2 মাসের মতন আছে, রাখবো না একদিন সময় ধরে জি ইনশাল্লাহ রাখবো। রাখাও ভালোই চলছে আসলে। যাওয়ার আগে ইনশাল্লাহ খাবার আপনাদেরকে নিয়ে একটা পার্টি করবো। আর বিশেষ করে এতগুলো লোকের খাবার পাক করলে, খাবার যত ভালো করে রান্না করুক না কেন, খাবার তেমন একটা মজা হয় না। কারণ খাবার খেতে হলে, ভালো খেতে হলে অল্প রান্না করা লাগে। বড় বড় পাখির সহজে এগুলো চাউল হতে পারে। এদের একটা রুম আছে, সবগুলো পাখি, সব কিছু পাক করার ফাঁক কি দুজনেই করে না ভাই? দুজনেই ফাঁক করে। এখানে রাখা হয়। এখানে এগুলো কাটা করছে। প্রতিদিন এরকম 1 গোল্লা করে পেঁয়াজ কাটা হয়, কারণ লোক তো অনেক। শুক্রবারে কি মুরগি খাওয়ানো হয় না? তরকারি অনেক। আর যে বাচ্চারা আছে এখন সম্ভবত টিফিনের টাইম, বাচ্চারা অনেক মাঠের মধ্যে খেলাধুলা করছে, পুকুরের মাঝে গোসল করতেছে। এই যে সব বাচ্চাগুলো আসে নাই, কিছু বাচ্চা পুকুরেতে আছে, কিছু বাচ্চা আনাচে কানাচে ফুটবল খেলতেছে। যেখানে জায়গা পাচ্ছে সেখানে ফুটবল খেলে না। সাইডে জায়গা আছে, ভালো মাঠ আছে, এদের কাছে আসলে অনেকটা ভালো লাগে, কারণ